এটি হলো রাইস কুকার। আমার সামনে একটি রাইস কুকার দেখতে পাচ্ছেন। তো এই রাইস কুকারটি সকালে নষ্ট হয়ে গেছে, এর কয়েল পুড়ে গেছে। আমাদের একটু দেখাই, এর ভেতরে এর কয়েল পুড়ে গেছে, ভেতরে নষ্ট হয়ে গেছে। এবং এই বাড়ির যে মালিক, তখন সে আমার কাছে ফোন করেছে একটি রাইস কুকার নষ্ট হয়ে গেছে। তো এই রাইস কুকার নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ হলো এই যে সুইচ বোর্ড। এই সুইচ বোর্ডে আমরা অনেকেই বাজার থেকে রাইস কুকার কিনে এনে এই সুইচ বোর্ডে আমরা লাইন দেই, এতে পাওয়ার লোড দেই। তো এখানেও সেই ক্ষেত্রে সে বিষয়টি তাই হয়েছে যে বাজার থেকে রাইস কুকার কিনে নিয়ে এসে এই বোর্ডে রাইস কুকার লোড দিয়েছে। তো এই বোর্ডটি 80 থেকে 100 ওয়াট বিদ্যুৎ সাপ্লাই দিতে পারে। এর প্রধান কারণ হলো এই ধারে যে ফিউজ আছে, এই ফিউজ। আর এই যে রাইস কুকার, এই রাইস কুকারটা হলো 1100 ওয়াটের। এই 1100 ওয়াটের একটি রাইস কুকার দিয়ে যদি এই বোর্ডে আপনারা চালান, তাহলে সেক্ষেত্রে তো নষ্ট হবেই। কারণ 100 ওয়াটের সুইচ বোর্ডে কখনো 1100 ওয়াটের রাইস কুকার চালানো যায় না। এই সুইচ বোর্ডে 1100 ওয়াট বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবে না। এই জন্য আপনাদেরকে রাইস কুকার চালানোর জন্য কম্বাইন বোর্ড ব্যবহার করতে হবে। আমি এর আগেও বলেছি যে এই ধরনের সুইচ বোর্ডে কেউ রাইস কুকার চালাবেন না। তো যেটা হোক, আপনারা রাইস কুকার এই বোর্ডে কখনো চালাবেন না। বাজার থেকে কিনে নিয়ে এসে সবাই কম্বাইন বোর্ডে ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে।